এই দুনিয়াটা ধোঁকা। দুনিয়া কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়াটা ধোঁকা, রাজত্ব ধোঁকা, ক্ষমতা ধোঁকা, বড় বড় প্রাসাদ গুলো ধোঁকা। রে মুসলমান, তুমি আজকে পাঁচতারা বাড়ির মালিক, তুমি বড় কারখানার মালিক। আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক তুমিও থাকবে না, তোমার ছেলেরাও থাকবে না, তোমার নাতিরাও থাকবে না। এই বাড়ির মালিক, এই জায়গা জমির মালিক এমন কিছু মানুষ হবে যারা 100 বছরে কোনোদিন আমাকে আপনাকে স্মরণ করবে না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন দুনিয়াটা ধোঁকা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু। এই দুনিয়াটা খেলনাঘর। বাচ্চারা খেলা করে, এক পাতিলে ভাত রান্না করে, আরেক পাতিলে তরকারি রান্না করে, আরেক পাতিলে ডাউল রান্না করে, ছোট ছোট ঘর বানায়। যখন মেঘ তুফান শুরু হয়ে যায়, এই ঘর বাড়ি গুলো খেলাধুলা ভেঙে দিয়া তারা আপন ঠিকানা তার বাপ মার কাছে চলে যায়। হে মুসলমান, আমাদের আপন ঠিকানা হলো জান্নাত। মৃত্যু নামক তুফান আসবে, তুফান। এই তুফানের পরে আমরা আমাদের আপন ঠিকানায় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। রে মুসলমান, ভালো করিয়া শুনো, কবরে যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষ আটকা পড়ে যাবে। কয় শ্রেণী? 1 নম্বরে বেনামাজি। একটা বেনামাজির লাশ যখন কবরে নেওয়া হয়, ওই লাশটা বিকট আওয়াজে চিৎকার দিয়ে বলে, আমার সন্তানেরা, আমার লাশটা কবরের মধ্যে রাখিস না, আমি তো জাহান্নামের আযাব দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আটকা পড়ে যাবে যারা হারাম খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, যারা আরেকজনের হক মাইরা খায়, আছে না নাই? যারা চাঁদাবাজি কইরা খায়,